দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া যখন চূড়ান্ত, ঠিক তখনই দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই জামিনের কারণে তাকে দেশে ফিরিয়ে আনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফেরাতে আলোচনা চলছে। অবশ্য সূত্র বলছে বেনজির দুবাইয়ে তার আইনজীবীদের মাধ্যমে এখন জোর তৎপরতা চালাচ্ছেন যাতে দেশে ফিরতে না হয়। বেনজির আহমেদের কথা বলছিলাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ, আপনারা জানেন তাকে দুবাইতে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর থেকে দেশে ফেরত আনার জন্য নানা প্রচেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু আজকের খবর হচ্ছে দু একদিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়ে তার বাসাতে অবস্থান করছেন দুবাইতে। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বেনজির আহমেদকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর দুদক দুবাইয়ে তাদের আসামিকে ফেরত পাঠাতে চিঠি পাঠায়। সরকারের পক্ষ থেকেও অগ্রগতির কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে যখন বেনজিরকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে, তখন খবর আসে দুবাইয়ের কারাগার থেকে জামিনে বের হয়ে গেছেন বেনজির আহমেদ। দুদক মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়ায় তাদের কোনো গাফিলতি ছিল না। সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি, আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। সরকারের দায়িত্বশীলরা বলছেন, জামিন পেলেও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো, ফেরত আনতে পারবো। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, জামিনের কারণে বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন কঠিন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জামিনে যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে তো অনেকখানি ফ্রি হয়ে গেল। তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে যে এরকম আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট কিংবা বন্দি প্রত্যর্পণ এই সমস্ত বিষয়ে যে কাজগুলো করবার কথা ছিল সেই কাজগুলোর কোনো অগ্রগতি তো দেখছি না। এই ফাঁকে আবার যদি উনি কারাগারে থাকতেন তাহলে এক ধরনের ফিরিয়ে আনবার ব্যাপারে হয়তো বেশি রকমের নিশ্চয়তা আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাস দুয়েক আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শুরুর সময় দেশ ত্যাগ করেন পুলিশের সাবেক এই কর্তা। 24 জুলাই অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা করে দুদক। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য আরাফাত, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন দেখলাম, এর বাইরে যেটা জানার আর কি, তাহলে মানে কিছু কঠিন অবশ্যই। এখন মইদুল ইসলাম যেটি বললেন যে তিনি তো এখন জামিনে মুক্ত, মানে তিনি এক ধরনের স্বাধীনতা অবস্থায় আছেন। সেখানে আবার গ্রেপ্তার করা, আবার দেশে ফিরিয়ে আনা, আমি জানি না, আপনি আরও ভালো বলতে পারবেন যে তাকে যে গ্রেপ্তার করা হলো সেটা কি বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে নাকি ওখানকার কোনো ল ভঙ্গের কারণে? তা আমি প্রথমে জানাতে চাই, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের বিষয়টি ছিল হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন তার বিষয়ে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেছিল। যদিও বেনজির আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়টি আওয়ামী লীগ সরকারের শেষ দিকে অর্থাৎ 24-এর শুরুর দিকে তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছিল এবং অনুসন্ধান শুরু হওয়ার পরে এটি অনুসন্ধান চলমান ছিল এবং এর পরবর্তী সময়ে আপনি জানেন যে 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান আসে এবং এর পরবর্তী সময়ে যে কমিশন এবং সেই কমিশন বেনজির আহমেদের বিষয়ে মামলা সিদ্ধান্ত নেয় এবং মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ সহ
তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক বেশ কয়েকটি মামলা দায়ের করে এবং সেই মামলার একটি মামলায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে ইন্টারপোলের সহযোগিতা এবং দুবাই পুলিশ এই দুটি সংস্থা মিলেই তাকে গ্রেপ্তার করেছে এবং দুদক কিন্তু তাকে গ্রেপ্তারের করার জন্য দুবাইতে MLAR পাঠিয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুবাই সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোল এবং দুবাই পুলিশ মিলে তাকে জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে চলতি বছরের জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে তাকে গ্রেপ্তার করে এবং 14 জুন যেটি পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে সেটি জানানো হয়। আপনি যেটি জানতে চেয়েছিলেন এটি দুদকের আবেদন বা দুদকের মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। এখন যদি এরকম ঘটনাটা ঘটে যে হ্যাঁ ঠিক আছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ধরা হয়েছে, তাহলে তো বাংলাদেশের একটা কনসার্ন থাকার কথা ছিল তাকে গ্রেপ্তার মানে তাকে জামিন দেওয়ার ক্ষেত্রে, বা আমাদের ল ফার্ম কি যেভাবে কাজ করছিল সঠিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি, এরকম কোনো ঘটনা আছে কিনা? এখানে আইনি প্রক্রিয়া বিষয়ে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে তারা আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং দুদকের পক্ষ থেকেও তাকে ফেরানোর জন্য নানা রকম চেষ্টা করা হচ্ছিল, তবে এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তাকে যে ফেরানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাচ্ছে এবং এমন কথা যখন আসছিল গণমাধ্যমে আমরা দেখছিলাম, আপনি দেখেছেন গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা বলেছেন যে তাকে ফেরানোর জন্য অর্থাৎ তিনি সহসা দেশে ফিরে আসবেন এমনটাই আমরা জেনে আসছি এবং এমন প্রেক্ষাপটের মধ্যে হঠাৎ আজকে জানা গেল যে দুবাইয়ের কারাগার থেকে তিনি বের হয়ে গেছেন। আমি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, অনেকটা তদন্ত সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাথায় হাত পড়েছে এই মুহূর্তে, কারণ আপনি জুয়েল নিজেই বুঝতে পেরেছেন যে একজন বিদেশে একজন আসামি, বাংলাদেশের কোনো আসামি কারাগারে থাকা অবস্থায়ও আনা কঠিন হয়ে যায় এবং এর মধ্যে যদি কেউ বের হয়ে যায় কারাগার থেকে, যখন বের হয়ে যায় তখন তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াটা আরও বেশি কঠিন হয়ে যায় এবং কি আপনি জানেন যে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 200 শতাধিকের বেশি আসামি, গুরুত্বপূর্ণ আসামি রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা সহ বিভিন্ন মামলা, ফৌজদারি মামলা রয়েছে এবং তারা বিদেশে অবস্থান করছেন এবং কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দেশের বাইরে আছে আনার নজির নেই। তবে শেষ দিকে আমরা জেনেছিলাম যে বেনজির আহমেদ যখন গ্রেপ্তার হয়েছে তখন দুদকের পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছে, আইনি প্রক্রিয়া চালাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কথা বলা হচ্ছিল। এমন অবস্থায় যখন দেখা গেল যে বেনজির আহমেদ তার দুবাইয়ের কারাগার থেকে বের হয়ে গেছেন, তখন এখানে বিষয়টি আসলে অসম্ভব বলছি না, একটি কঠিন হয়ে গেছে বিষয়টা। তবুও আমি তদন্ত সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন তাকে যে জামিন দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে এবং এর মধ্যে আছে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না এবং তার যে পাসপোর্ট তিনি আদালতের কাছে জমা দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে এটি নিশ্চিত করে যে সূত্রটির কথা বলছি এটি আসলে সমর্থিত এবং নিশ্চিত করা যায় এমন কোনো সূত্র নয়। একটি সূত্র, একটি মাধ্যম থেকে জানতে পেরেছি যে তার পাসপোর্ট এবং তার দেশ ত্যাগ করতে পারবেন না এই মর্মে তাকে জামিন দেওয়া হয়েছে। একদম পরিষ্কার। রাফাত, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য।